হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডুকেশনাল স্টুডিওর পক্ষ থেকে আরও একটি সেশনে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.2-এর প্রথম পর্ব অর্থাৎ আমরা ঘন নির্ণয় শিখব। তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনই সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা আজকে কি শিখব? ঘন নির্ণয়। তো ঘন নির্ণয়ের জন্য ঘন বলতে আমরা বলি আসলে কিউব। কিউব মানে হলো ঘন যার মাত্রা বা ঘাত থাকে 3। এই ঘন নির্ণয়ের জন্য আমাদের দুইটা সূত্র আমাদের জানতে হবে। দুইটা সূত্র, সূত্র নম্বর 1, সূত্র 1 নম্বর সূত্র a প্লাস বি হোল কিউব, আর 2 নম্বর হলো a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব, আরেকটা a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা এই তিনটে অঙ্ক 1 নম্বরের ক খ গ তিনটে ঘন নির্ণয় শিখবো আমরা। একের আসলে এগুলো হবে একের ক, একের ক খ, আর একটা হলো গ। তো আসো প্রথমে আমরা একের ক নম্বর নিয়ে আলোচনা শুরু করি। একের ক 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন। এর ঘন মানে আমরা জানি 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর উপর আমরা কিউব 3 পাওয়ার, এটাকে আমরা বলি ঘন। তাহলে ঘন নির্ণয়ের যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা এখানে প্রথম সূত্রটা প্রয়োগ করব। তাহলে প্রথম এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। তাহলে যদি ধরি তাহলে a প্লাস বি হোল কিউব সমান এ কিউব। এ কিউব মানে হলো 2x স্কোয়ার তার উপরে কিউব প্লাস 3a স্কোয়ার, এ মানে হলো 2x স্কোয়ার তার উপরে স্কোয়ার ইন্টু বি, বি মানে হলো 3y প্লাস 3x তার মানে 2x স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ 3y তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব 3y তার উপরে কিউব। এবার আসো 2-র উপর কিউব। আমরা কি জানি 2-র উপর কিউব বলতে আমরা জানি 2-র উপর কিউব মানে 3টে 2 গুণ করলে আমরা কত পাই? 8। তাহলে এটা হবে 8x টু দি পাওয়ার ঘাতের উপর ঘাত, তাহলে গুণ হবে 3 দোকানে 6, 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 3কে 9y ইন্টু এটা হবে 2 দোকানে 4x টু দি পাওয়ার 4, এটা আমরা পরবর্তীতে গুণ করবো, প্লাস এখানে আসি 3 দোকানে 6x স্কোয়ার ইন্টু এখানে হবে 9y এর উপর স্কোয়ার প্লাস 3-এর উপর কিউব। 3-এর উপর কিউব আমরা কত পাবো? 3 গুণন 3 গুণন 3, অর্থাৎ 3 3কে 9, 3 নং 27, অর্থাৎ 27। তাহলে 27y কিউব। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 8x টু দি পাওয়ার 6 প্লাস 4 নং 36x টু দি পাওয়ার 4y প্লাস 6 নং 54x স্কোয়ার y স্কোয়ার প্লাস 27y কিউব। দ্যাট ইজ অ্যান্সার। ঘন নির্ণয় আবারও বলি, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে যদি প্লাস থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করবো, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। ঠিক বুঝতে পারছো তো সবাই? ওকে, তাহলে আমরা একের ক নম্বর অঙ্কটা করলাম। এবার আমরা যাব একের খ নম্বর অঙ্কে। তাহলে খ নম্বর অঙ্কটা আমরা একটু এখানেই করি, এই পাশে। খ নম্বর অঙ্ক আছে হচ্ছে 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে এত এর ঘন 7m স্কোয়ার মাইনাস 2n তার উপরে কিউব। এটা আমরা দেখতে পাচ্ছি মাইনাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্র মানে আমরা
এটা প্রয়োগ করব। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। এ মানে হলো 7m স্কোয়ার তার উপরে কিউব মাইনাস 3a স্কোয়ার অর্থাৎ 7m স্কোয়ার তার উপরে স্কোয়ার ইন্টু 2n প্লাস 7m স্কোয়ার ইন্টু 2n তার উপরে স্কোয়ার মাইনাস 2n তার উপরে কিউব। তাহলে আমরা 3-এর উপর কিউব, 7-এর উপর কিউব, এর অর্থ হলো 7-এর কিউব মানে 7 গুণন 7 গুণন 7, তার মানে 7 7 49 গুণন 7, তাহলে 7 নং 63 আর থেকে 6 4 7 28 আর 6 7 নং 63 3 থেকে 6 4 7 28 আর 6 34 343, তাহলে 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 3 দোকানে 6 n ইন্টু 27 মানে 7 7 49 m টু দি পাওয়ার 4 প্লাস 3 7 21 m স্কোয়ার ইন্টু 4n স্কোয়ার মাইনাস 2-র উপর কিউব মানে 8, n থাকলে n এর উপর কিউব। ফাইনালি 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 6 আর 49, 6 নং 54 4 হাত থাকে 5, 4 6 24 আর 5 29 m টু দি পাওয়ার 4n প্লাস 4 কে 4 4 দুগুণে 8 m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8 n টু দি পাওয়ার কিউব, দ্যাট ইজ অ্যান্সার। কি বুঝতে পারছো তো? তাহলে এটা আমরা একদম সোজা ডাইরেক্ট সূত্র, এটা আমরা এ ধরবো, এটা বি ধরবো, এইভাবে এই দুটো সূত্র যদি আমরা ফালাই দিই তাহলে এই দুইটা চমৎকার দুটো অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা দুইটা শিখলাম, একটা প্লাসের একটা মাইনাসের। তারপরে দেখো এটাতে কি আছে, তিনটে পদ আছে, তিনটা পদের আমাদের কিন্তু সূত্র নাই, তারপরে আমরা এটা করব। এবার দেখা যাক এই গ নম্বর অঙ্কটা কীভাবে করা যায়। তো গ নম্বর অঙ্কটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের তিনটার কোনো সূত্র নাই, তাহলে আমরা প্রথমে কি করব, দুইটা একদিকে নেব আরেকটা একদিকে নিব, তাহলে আমার দুই ভাগ হয়ে যাবে। দুটাকে আমরা একটা ধরবো আরেকটাকে একটা ধরবো। দেখা যাক কীভাবে করা যায়। আসো এবার গ নম্বর অঙ্ক, 2a মাইনাস b মাইনাস 3c এত এর ঘন সমান 2a মাইনাস b মাইনাস 3c এর উপরে কিউব। তাহলে আমরা কি করি, 2a মাইনাস b এটাকে আমরা a ধরবো, a, আর এই 3c এটাকে আমরা b ধরবো, তাহলে এর উপরে কিউব। তাহলে আমরা প্রথমে কিসের সূত্র ফেলাবো, মাইনাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্র মানে a কিউব 2a মাইনাস b, এটা হলো a কিউব মাইনাস 5a স্কোয়ার 2a মাইনাস b তার উপরে স্কোয়ার ইন্টু b মানে হলো 3c, তারপরে কি আছে সূত্রের প্লাস 3a, a মানে 2a মাইনাস b আর b স্কোয়ার মানে 3c তার উপরে স্কোয়ার প্লাস মাইনাস b কিউব, b মানে 3c তার উপরে কিউব। এবার এটা আমাদের আবারও সূত্র, এটা a এটা b, তাহলে এটা যদি আবার আমরা সূত্র ফালাবো সেটা কি হবে, 2a, এটাও মাইনাসের সূত্র, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার, a মানে 2a স্কোয়ার ইন্টু b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। এটা কোন পর্যন্ত হলো, এই পর্যন্ত, কেবল আমরা এই পর্যন্ত পেলাম। এরপরে এখানে আসে 3, এই 3 আর 3 3 9 মাইনাস 9c। এরপরে আমরা এটা আবারও সূত্র ফালাবো, এটা আবার কিসের সূত্র পড়বে, বর্গের সূত্র পড়বে। তাহলে বর্গের সূত্র ফলে 2a স্কোয়ার মাইনাস টয়েস ab, a মানে 2a, b মানে b প্লাস b স্কোয়ার, এই পর্যন্ত হয়ে গেল। এরপরে আমরা পাচ্ছি 3 9, 3 নং 27 c স্কোয়ার প্লাস 27c স্কোয়ার, তার সাথে গুণ থাকে হচ্ছে 2a মাইনাস b, আর এখানে 3-এর উপর কিউব, এর আগে আমরা দেখাইছি 3-এর উপর কিউব মানে হলো 3 9, 3 নং 27 27c কিউব। আমরা এবার পাচ্ছি 2-র উপর কিউব মানে 8,
8a কিউব মাইনাস 2 দোকানে 4 3 4 12 12 a স্কোয়ার বি প্লাস 3 দোকানে 6 6a বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস এটা হলো 2 দোকানে 4 4a স্কোয়ার 4 আবার 9 দিয়ে গুণ করলে 4 নং 36 তাহলে 36a স্কোয়ার সি মাইনাসে মাইনাসে প্লাস 2 দোকানে 4 4 নং 36 36 এ বি সি এরপরে আসো মাইনাস প্লাসে মাইনাস 9 বি স্কোয়ার সি প্লাস 27 দোকানে 54 54 সি স্কোয়ার এ প্লাস মাইনাসে মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব দ্যাট ইজ অ্যান্সার। আমরা একটু বড়, তবে অবশ্যই কঠিন না। আমরা এটা কি করতে হবে, যেহেতু দুইটা আমরা দুইবার সূত্র ফাঁসি, প্রথমে আমরা এটা আলাদা করে নিলাম, এটা আলাদা করে নিয়ে সূত্র ফালাসি, পরে আবার এটা একবার সূত্র পড়ছে আর এগুলো বর্গের সূত্র পড়ে এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে আমরা ঘন নির্ণয় তোমাদের তিনটা অঙ্ক আমরা শেষ করলাম। এরপরে আছে সরল। তো সরল অঙ্ক আসলে তেমন তোমাদের কাজে আসে না, না নৈবেত্তিকে না সৃজনশীল প্রশ্নে। তারপরেও আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, একটা অঙ্ক আজকে তোমাদের সরল করে দেবো। যদি তারপরেও তোমাদের আরও প্রয়োজন হয় কমেন্টসে জানাবে, অবশ্যই আমি তোমাদেরকে পরের অঙ্কগুলোও করে দেবো। তো আসো এবার আমরা একটা, তোমরা দেখতে পাচ্ছ সরল একটা অঙ্ক আমরা তুলেছি, 2-এর ক নম্বর অঙ্ক। সরল অঙ্কটা আমাদের এই দুই সূত্রের মাধ্যমে হবে। তবে একটু কী হবে, এবার আমরা দেখো সরলটা কীভাবে করা যায়। তাহলে এখানে আমাদের অঙ্কটা এই সূত্রগুলোর আরেকটা কনভারসেশন থাকে, সেটা হলো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটার একটা মডিফাই করা যায় এভাবে। এটা যদি আমরা করি তাহলে এটা হয় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এরকম। তাহলে আমরা এভাবে দুটো সূত্রকে আইডেন্টিফাই করতে পারি। তো সূত্র এখানে এ কিউব মাইনাস বি কিউব, তার মানে বোঝা যাচ্ছে এটা আমাদের মাইনাসের সূত্র হবে। তো মাইনাসের সূত্র হওয়ার পর এখানে একটু সমস্যা আছে, এটা আমরা এক লাইন করে একটু 3ab নাই, এখানে এই 3abটা আমরা একটু সাইজ করে নিব। সেটা কীভাবে দেখো, 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস সূত্রে 3 ইন্টু তাহলে কত থাকে 2x, তার সাথে 7x প্লাস 3b 5x প্লাস 3b। এখন এই সরল অঙ্কে আমাদের একটু ধরে নিতে হয়। তাহলে আমরা ধরি, আমরা এটাকে 7x প্লাস 3b সমান ধরলাম, যেহেতু a b এবং x আছে তাহলে আমরা p ধরলাম। আরেকটা হলো 5x প্লাস 3b, এটাকে আমরা q ধরলাম। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যখন এ বি এক্স ওয়াই এগুলোকে পি কিউ এর মাধ্যমে প্রকাশ করতেছি, এটার মান পি পেলাম, এটার মান কিউ পেলাম, এটার মান পি পেলাম, কিউ পেলাম, কিন্তু এই যে এখানে একটা 2x আছে, এই 2x কিন্তু আমাদের x এর মাধ্যমেই রয়ে যাচ্ছে। তাহলে এই এক্সটাকেও আমাদের কি করতে হবে, পি কিউ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সেটা কী হবে দেখো, যোগ বিয়োগ অথবা গুণ যে কোনোভাবে এই রাশিটাকে আমরা 2xটাকে পি কিউ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এখানে যদি আমি বিয়োগ করলে দেখা যাচ্ছে, আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে এই 3b কাটে গেলে এখানে থাকে 2x সমান, তাহলে এখানে কি হচ্ছে p মাইনাস কিউ। এই যে 2x এর মানটাও পেয়ে গেলাম পি কিউ এর মাধ্যমে। এবার আমরা মানগুলো যদি বসাই দিই তাহলে সবগুলো রাশি আমরা পি কিউ এর মাধ্যমে পেয়ে যাব। তো এখন অতএব প্রদত্ত রাশি আমরা কি পাচ্ছি, এটাকে আমরা কি ধরলাম, পি ধরলাম, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 ইন্টু 2x এর মান হলো পি মাইনাস কিউ, এইটা আমরা পেলাম পি, এটা আমরা পেলাম কিউ। অর্থাৎ আমরা এখন পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ, এই যে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। এই সূত্রের মানে হলো কি, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এটা আমরা লিখতে পারতেছি পি মাইনাস কিউ হোল কিউব। তাহলে পি মাইনাস কিউ এর মান এখন আমাদের মান হয়ে গেল, সরলীকরণ হয়ে গেল। এখন আমার মান বসানোর পালা। তাহলে পি কিউ এর মান কি,
পি কিউ এর মান হলো 2x, তাহলে এই 2xটা আমরা এখানে বসাই দিব 2x, পি কিউ এর মান 2x কিউব বসে দিলে 2 এর উপর পাওয়ার মানে 8, x এর উপর পাওয়ার মানে 8 কিউব, দ্যাট ইজ অ্যান্সার। কি বুঝতে পারছো তো? এই সবগুলো সরলই, প্রত্যেকটা সরলই তোমাদের এখানে একটু মডিফাই করতে হবে, একটা লাইনে মডিফাই করার পরে তারপরে আমরা ধরে নেব দুইটা, ধরার পর এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তো বুঝতে পারছো তো? তাহলে বাকি সরলগুলোও তোমরা এইভাবে করে নেবা। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, তাহলে অবশ্যই বাকি অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে আমরা কী শিখলাম? ঘন নির্ণয় এবং সরল করো। প্রথম পর্ব আজকে এ পর্যন্তই, দ্বিতীয় পর্বে আমরা মান নির্ণয়ের অঙ্ক নিয়ে আসবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভার্চুয়াল এডুকেশনাল স্টুডিও অর্থাৎ ভেস, এটা সাবস্ক্রাইব করে রাখলে একের পর এক তোমরা অঙ্কগুলো পেতেই থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।